একদিন আমি পথ হারিয়ে গেছি। হঠাৎ একজন লোক বললেন, চলো আমার সাথে। আমি তার সাথে চললাম। বুঝতে পারলাম তিনি সম্ভবত হযরত খিজির আলাইহিসসালাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? তিনি বললেন, খিজির ইবনে ঈসা আবুল আব্বাস। আর তার সাথে আরেকজন বললেন, আমি ইলিয়াস ইবনে শাম। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন? তারা বললেন, হ্যাঁ, আমরা দেখেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় দরুদ পাঠ করবে, আল্লাহ তার অন্তরকে নিফাক থেকে এমন ভাবে পবিত্র করবেন যেমন পানি কাপড়কে ধুয়ে দেয়। আবুল মুজাফফর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ খৈয়ম সামারকান্দি রহমতুল্লাহ আলাই তার লিখিত মাজালিসে মক্কিয়া নামক গ্রন্থে এই ঘটনা বর্ণনা করেছেন। ভাবা যায়, দরুদ এমন এক ইবাদত যা অন্তরকে কেবল হালাল নয়, খালিজ করে দেয়। আজ জুমার রাত, আজ দরুদের রাত।